হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন দিনের অভিজ্ঞতা নিয়ে। আজকে শোনাবো আমাদের দেওঘরের তৃতীয় দিনের অভিজ্ঞতা। দুপুর প্রায় 4টের সময় আমরা পৌঁছেছিলাম মেমু ট্রেন ধরে দেওঘর স্টেশনে। দেওঘর স্টেশন থেকে আমরা একটি টোটো নিয়ে যে হোটেলটিতে পৌঁছেছিলাম বা যে হোটেলটি আমরা বেছে নিয়েছিলাম আমাদের দুরাত্রিরের মাথা গোঁজার ঠাঁই হিসেবে, সেটির নাম হলো হোটেল পদ্মানানি। সেটি বাবাধাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এসি ডাবল রুমের ভাড়া ছিল 1800 টাকা। হোটেলটি দেখে বেশ আমাদের পছন্দই হয়ে গেছিল, তাই আর বেশি কথা না বাড়িয়ে, বেশি সময় নষ্ট না করে হোটেলটিতে মাথা গোঁজার ঠাঁই হিসেবে আমরা সেই হোটেলটিকেই বেছে নিলাম। তারপর স্নান টান সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম বাবার দর্শনের উদ্দেশ্যে। বাবাকে দর্শন করে পুজো দিলাম, আশীর্বাদ নিলাম। শান্তির এক অনন্য অনুভূতি যেন মনকে ভরে তুলল। তারপর আমরা ঘুরে দেখলাম আশেপাশের মন্দিরগুলি, যার মধ্যে ছিল সতী মায়ের মন্দির, যেটিকে সতীপীঠ বলে, শনিদেবের মন্দির, নন্দীর মন্দির ও মহাকাল মন্দির। সব মিলিয়ে এক পবিত্র পরিবেশ। কিছু ছবিও তুলেছিলাম আমাদের স্মৃতিটুকুর জন্য। সন্ধ্যের দিকে গেছিলাম রামকৃষ্ণ মঠের মন্দিরে। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল। সন্ধ্যা আরতি দেখলাম, সেই সাথে মন্দির চত্বরে নিঃশব্দ পরিবেশ যেন হৃদয়কে ছুঁয়ে গেল। সেই সাথে সাথে আমরা মন্দিরের একটি মহারাজের সাথে জমিয়ে গল্প করলাম এবং তিনি কিছু আমাদের জ্ঞানের কথাও শোনালেন, যেই জ্ঞান সাধারণ মানুষের পক্ষে তো পাওয়া সম্ভবই নয়। আমাদের ঝুলি ভর্তি করে কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। রাতের খাবারে মন ভরে খেলাম ভাত, ডাল, রুটি, এগ কারি এবং চিকেনের দেশি মুরগির ঝোল। তার সাথে ছিল চিকেন পকোড়া। খাবারটা এক কথায় প্রায় জমে গেছিল এবং পেট ভর্তি করে, মন শান্তি করে আমরা গেলাম আমাদের রাতের ঘুম ঘুমোতে। পরের দিন সকালে খুব ভোরে উঠে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম বাবাকে গঙ্গা জল নিবেদন করতে। পরে মাতা শিব ও পার্বতীর মন্দিরে আমরা লাল ধাগা দিয়ে পুজো দিলাম। শিব থেকে পার্বতীর মন্দিরের সে সুতো যেন আমাদের প্রার্থনারই সেতু। তারপর আবারও হোটেলে ফিরে আসি আমরা। পর বেরিয়ে পড়েছিলাম হালকা জলখাবারের খোঁজে মেন বাজার টাওয়ার চকের উদ্দেশ্যে। আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব।